নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ছাত্রদের কিছু হয়নি, উপদেষ্টাদের সবকিছু হয়েছে, অভিযোগ নাসিরউদ্দিন পাটোয়ারির। চুয়াডাঙ্গায় 11 কেজি ভারতীয় রূপাসহ আটক 2 জন। মানবাধিকার উন্নয়নে নতুন প্রত্যয়ে বামাস্পের যাত্রা শুরু। মোরেলগঞ্জে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন প্রতিবন্ধী মা ও মেয়ের। মোরেলগঞ্জে বিএনপির কাউন্সিল ত্যাগী ও যোগ্য নেতাদের ভোটের আহ্বান কাজী শিপনের। ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে 45 গুণীজনকে সংবর্ধনা। দর্শক, গ্রামের কাগজের সকালে খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 14টি দল ও জোটের নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তিনি বলেন, যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না, কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, তরুণ প্রজন্ম চাকরির জন্য মাঠে নেমেছিল, তাদের চাকরি হয়নি। উপদেষ্টাদের বাড়ি হয়েছে, উপদেষ্টাদের সবকিছু হয়েছে। বড় বড় মাফিয়াদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু যারা যুব ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় নাই। মৌলভীবাজারে পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যারা মিডল ক্লাস ফ্যামিলির রয়েছেন তারা যখন সবজি কিনতে যান তখন আর বাজেটে হয় না, কোনো কিছু কেনাকাটা না করে বাড়ি ফিরে যাই। এমন বাংলাদেশ আমরা চাই না। তিনি বলেন, যেই জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসন চলতে হয় সেই প্রশাসন যদি জনগণের কল্যাণে করতে না পারে এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই না। সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সংগঠক সাদিয়া ফারজানা দিনা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সহ অন্যরা। চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা উপজেলা থেকে প্রায় 11 কেজির ওজনের ভারতীয় দানাদার রূপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার উপজেলার আজিমপুর গ্রামের একটি ফুড গোডাউনে অভিযান চালিয়ে রূপাগুলো উদ্ধার করা হয় এবং 2 চোরা কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন দর্শনার পুরাতন বাজারের রাজিউল ইসলাম ও সাগর আলী। গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার ওই ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় দানাদার রূপা ভর্তি একটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়। ওই কার্টুনের মধ্য থেকেই প্রায় 11 কেজি ওজনের রূপা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 26,52,000 টাকা। বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ বামাসপের সাধারণ সভায় বাবুল অধিকারীকে সভাপতি করে 2025 থেকে 27 মেয়াদের জন্য 15 সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশের প্রথম বেসরকারি মানবাধিকার সংগঠনের নেটওয়ার্ক বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ বামাসপ এর সাধারণ সভা বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডিস্থ WVA মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাগেরহাট মোরেলগঞ্জে পানগুছি নদীর তীরে বারৈখালী 1 নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী শেফালী বেগম ও তার মেয়ে সালমা আক্তার 50 বছর ধরে মানবতার জীবনযাপন করছেন। স্বামী মারা যাওয়ার পর বাবার দেওয়া 1 শতক জমিতে ঝুপড়ি ঘরে বসবাস করছে তারা। মেয়েটিও শারীরিক প্রতিবন্ধী। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, জীবিকার প্রয়োজনে একসময় শেফালী হোটেলে বাবুর্চির কাজ করলেও বার্ধক্য ও অসুস্থতায় সেটি বন্ধ হয়ে গেছে। অন্যদিকে মেয়ে সালমা ঝিয়ের কাজ করে কোনোভাবে সংসার চালাচ্ছেন। ছেলে হাফিজুল 10 বছর বয়সে বাড়ি থেকে চলে গিয়ে আর ফেরেনি। শেফালী বেগম বলেন, বৃদ্ধ বয়সে মাথা গোঁজার জন্য একটি টিনের ঘরের খুব দরকার। স্থানীয়রা তাদের জন্য সরকারিভাবে ঘর নির্মাণের দাবি জানিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন, সরকারি প্রকল্প বন্ধ থাকলেও প্রয়োজনে আবেদন করে সহায়তা পাওয়া যেতে পারে।
নির্বাচনমুখী করার লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি শামসুজ্জামান সুমন জানিয়েছেন, শনিবার মুশরুত পানিয়ালপুকুর হাই স্কুল মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিতাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার দোদুল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বাগেরহাট ৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন মোড়লগঞ্জের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৮ জুলাই উপজেলা বিএনপির কাউন্সিলে ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করতে আহ্বান জানিয়েছেন। তিনি সভাপতি প্রার্থী শহীদুল হক বাবুল ও সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম প্যানেলকে ভোট দিতে নেতাকর্মীদের অনুরোধ জানান। তিনি বলেন, বিগত সরকারের দমন পীড়নের মধ্যেও যারা দলের হাল ধরে রেখেছিলেন তাদেরকেই নেতৃত্বে আনা জরুরি। ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার শহরের শিশু একাডেমি মিলনায়তনে এই আয়োজন করে অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক নীরব হোসেন, খলনায়ক আশরাফুল হক ডন ও কৌতুক শিল্পী কাজল মল্লিক সহ আরও অনেকে। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলার বিভিন্ন শ্রেণী পেশায় অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ৪৫ জন গুণীজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা গান, নৃত্য ও নাট্য উপস্থাপন করেন। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ২৭ জুলাইয়ের রাশিফল। মেষ রাশি, কর্ম ও ব্যবসায়ে বাড়তি দায়িত্ব পাবেন, আর্থিক দৈন্যদশা কাটবে। বৃষ রাশির অংশীদারি ব্যবসায়ে আলাদা করার উপক্রম তৈরি হবে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। মিথুন রাশির লাইফস্টাইল বদলে যাবে। প্রেম, বন্ধুত্ব, ভ্রমণ মাইল ফলক হয়ে থাকবে। কর্কট রাশির সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। ধার কর্য ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সিংহ রাশি, বৈদেশিক সূত্রে লাভবান হবেন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। কন্যা রাশির আর্থিক দৈন্যদশা জেঁকে বসবে। দাম্পত্য কলহ সামাজিক কলহের পরিণত হবে। তুলা রাশি, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে এবং দূর থেকে শুভ সংবাদ আসবে। বৃশ্চিক রাশির বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ধনু রাশির হাতে থাকা সব কাজই সম্পন্ন হবে। হারানো বুকের ধন বুকেই ফিরবে এবং বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। মকর রাশি, আয় বুঝে ব্যয় করুন, নচেত সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে। কুম্ভ রাশির বিবাহযোগ্যদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। মীন রাশি, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। আগুন, বিদ্যুৎ ও দ্বিচক্র যান বর্জন করুন এবং ভয় ও দুর্বলতাকে একটু এড়িয়ে চলুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা ২:৩০টায়। শুভ বিদায়।